স্ল্যাব অনেকটা কারোকানের মতো, লাইক আপনার এই কারোকান সেটআপের মতো, যেরকম হচ্ছে C6 D5। তো ধরেন ব্ল্যাক যদি D4 খেলে, কুইন্স পন ওপেনিং, তো D5। C4 যদি খেলে তাহলে C6। এটাই হচ্ছে মেইনলি স্ল্যাব ওপেনিং। এবং আমরা আস্তে আস্তে বিস্তারিত দেখব যে স্ল্যাব ওপেনিংয়ের এগেনস্টে কিন্তু মানে অনেক ওপেনিংয়ের এগেনস্টে কিন্তু এই সেটআপটা খেলা যায়। সো নাইট F3, নাইট F6, সো নাইট C3। সো নাইট C3-র পর এখানে অনেক কিছুই খেলা যায়, বাট এখানে আমরা যে প্রথমে দেখব হচ্ছে যেটা হচ্ছে এটা টেক করলে সেটা হচ্ছে ওপেন স্ল্যাব। ওকে, সো ওপেন স্ল্যাব এখানে টেক করলে মেইন লাইন হচ্ছে A4। A4 হচ্ছে B5 স্টপ করা, সেই সাথে একটা সময় E3 অথবা নাইট D2 করে এই পয়েন্টটা রিগেইন করা। সো আপনারা এটাও দেখতে পারেন চাইলে এই ডিটেলস ইয়েতে। সো এটা অন অফ দ্য মেইন লাইন এবং দুইটা নিয়েই খেলা যায়। তো এখানে আরও একটা অপশন আছে ওপেন স্ল্যাবের, সেটা হচ্ছে আফটার টেকের পর তো হোয়াইট চাইলে E4 খেলতে পারে। ওকে, সো E4, এটা E4 এর পর এটা হচ্ছে পিসটা, এই পনটা কিন্তু সে টেক করলো না, অথবা এটার টেক করার চেষ্টাও খুব একটা করে না। উল্টো কি করার ট্রাই করবে এখানে, একটা পন যেহেতু E4 করেছে, E5 করে একটা অ্যাটাকিং আইডিয়া ক্রিয়েট করে। এখানে ব্ল্যাক চাইলে পনটা স্যাক্রিফাইস করেও খেলতে পারে এবং পনটা B5 দিয়ে খেলতে পারে। সো আপনারা এটাও দেখতে পারেন, বাট এটা যদি এই লাইনটা যদি খেলেন তাহলে কিন্তু সবার জন্য খুবই স্ট্রং মেমোরি লাগবে। এখানে স্ট্রং মেমোরি দরকার, কারণ এখানে অনেক অনলি মুভ আছে, অনেকগুলো মানে মুভ মনে রাখতে হবে, তাছাড়া খেলা খুবই ডিফিকাল্ট এবং মানে খুবই কষ্টকর। C6, সো নাইট F3, সো নাইট F6, নাইট C6। তো এখানে হচ্ছে আরও অনেকগুলো সেটআপই খেলতে পারে, সেটা হচ্ছে ইভেন এখানে আপনার A6 খেলতে পারে। এটা হচ্ছে সাবনকো স্ল্যাব। সো এখানের আইডিয়া হচ্ছে ব্ল্যাকের হচ্ছে B5 করার। সো B5 করে আপনার এখানে টেক করার, তো এটাও খেলতে পারে। সো এটাও আপনারা দেখতে পারেন, এটাও কিন্তু তারপরে হচ্ছে এখানে আপনার G6 করতে পারে। সো সেক্টর স্ল্যাব এটা। আর সবচেয়ে বেশি যেটা করতে পারে এখানে আফটার E6, ওকে, সেটা হচ্ছে সেমি স্ল্যাব। তো সেমি স্ল্যাব ইদানিং সবচেয়ে বেশি খেলা হয়, যদিও মানে সেমি স্ল্যাব যে খুব বেশি আপনার আপনার অ্যাটাকিং পসিবিলিটি আছে এরকম কিছু না, বাট ইকুয়ালিটি মেনটেন করে এবং মানে খুবই খেলা ইজি সেমি স্ল্যাব। এর জন্য আসলে সেমি স্ল্যাবটা খুব বেশি খেলা হয়। তো সেমি স্ল্যাবের এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি টেক্স করে, ওকে, সো ফার্স্টের দিকে যদি টেক্স করে অবশ্যই আমরা এটা দিয়ে টেক করব, কারণ হচ্ছে আমরা নাইট C6-এ আসতে পারি। নাইট C6 এটা খুবই মানে ইকুয়াল এবং খুবই ন্যাচারাল একটা পজিশন। তো এখানে আমরা এটা খেলতে পারি, বাট এখানে ব্ল্যাক হোয়াইট চাইলে কিন্তু বিশপ এই G4 করতে ওয়ান অফ দ্য বেস্ট লাইন এবং এর খুবই কমন লাইন। সো বিশপ যদি D7 করি, তো এখন যদি টেক করে, সো এখন যদি টেক করে তাহলে কিন্তু এই সিপন দিয়ে খাওয়াতে অত ভালো না। কেন ভালো না? কারণ এই নাইটটা যখন আমরা এখানে দেখছিলাম তখন কিন্তু নাইটটা C6-এ বসতে পারতো, বাট এখন কিন্তু অলরেডি আপনি নাইটটা মুভ করে D7-এ চলে এসেছেন। তো এর জন্য এখানে সাধারণত এটা দিয়ে ক্যাপচার করাই ভালো। তো এরপরে হচ্ছে আপনারা E3 খেলতে পারে, অনেক কিছুই খেলতে পারে। সো এইগুলো লাইন আপনারা চাইলে ভালোভাবে আরও স্টাডি করতে পারেন। তো তারপরে হচ্ছে আমরা সেমি স্ল্যাবে আরও কিছু জিনিস দেখি আমরা। সো সেমি স্ল্যাবে সবচেয়ে বেশি যেটা খেলা হয় আপনার ইয়েতে, সো E6, বিশপ G5, নাইট BD7, সো E3। ওকে, E3 সবচেয়ে বেশি ন্যাচারাল এবং সবচেয়ে বেশি খেলার চান্সও বেশি, কারণ E3 আইডিয়া কি, সো সিম্পলি জাস্ট আপনার মানে বিশপটা ওপেন করছে এবং কোনো কিছু ওইভাবে করতে চাচ্ছে না। সো এটা খুবই মানে এখানে আপনি অনেক কিছু খেলতে পারেন, লাইক কুইন A5 খেলতে পারেন। সো কুইন A5 আইডিয়া হচ্ছে বিশপ B4, অনেক সময় এই নাইটটা এখানে যায়, তো আপনার ব্ল্যাকও চায় এই নাইটটা E5-এ E4-এ যেতে চায়। সো এই টাইপের অনেক কিছুই খেলা যায়। এটা এটা হচ্ছে অন অফ দ্য বেস্ট এবং অন অফ দ্য মেন লাইন। সো এটা আপনারা দেখতে পারেন। সেই সাথে হচ্ছে যেটা আরও বেশি খেলা হয় সেটা হচ্ছে বিশপ D6। তো বিশপ D6-ই এখন হচ্ছে আপনার সবচেয়ে বেশি খেলা হচ্ছে এই ইদানিংকালে। তো বিশপ D6, বিশপ D3, B6। সো B6-এর আইডিয়া হচ্ছে বিশপ B7 করা, লাইক ক্যাসেল, বিশপ B7। আর এখানে হোয়াইটের আইডিয়া থাকে হচ্ছে সময় মতো E4 করা, ইভেন এই চালও হয়তো বা সে করতে পারে চাইলে। সো E4 করা, তারপরে এটার দিকে খেয়াল রাখতে হবে ব্ল্যাকের। তারপরে হচ্ছে অনেক সময় টেক করে E4 করে দেয়। সো E4 করে সেন্টারে একটা ব্রেক দিয়ে স্ট্রং বাইন্ড ক্রিয়েট করে। সো এই টাইপের অনেক কিছু চাইলে কিন্তু মানে হোয়াইট করতে পারে। এবং ব্ল্যাকের এই আপনারা যদি এই প্ল্যানিংগুলো বুঝতে পারেন, এই সেমি স্ল্যাব বিশেষ করে, তাহলে কিন্তু আপনারা কোন পিসটা কোথায় রাখতে হবে এবং কীভাবে প্ল্যান করতে হবে এবং আপনার অপোনেন্ট কীভাবে করতে পারে, সো সেটা করতে পারেন। অনেক ক্ষেত্রে এখানে কুইন সাইডেও ক্যাস্টিং করে, অনেক লাইনে কুইন E7 করে, তারপর E5 করে, ব্ল্যাকও E5 করে সুযোগ পেলে।
সো হোয়াইটও E4 করার ট্রাই করে, E4 ট্রাই করে করে সেন্টারটা বেশি কন্ট্রোল করার ট্রাই করে। সো এই টাইপের অনেক কিছু খেলায় আপনারা এই লাইনটাও খুব ভালোভাবে দেখতে পারেন। ইভেন সেমি স্লাবের অথবা স্লাব যখন আমরা খেলি, তো এটার একটা ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে ধরেন আপনার অপোনেন্ট প্রথম মুভি আপনার ধরেন C4 খেললো। ওকে, সো C4 খেললো, এটা তো ইংলিশ ওপেনিং। তো C4 এগেনস্টে কিন্তু আপনারা চাইলে C6 দিয়ে দিতে পারেন। সো C6, আর যদি D4 করে দেন এখন D5। তো এখন কিন্তু এই সেট আপটা মানে অ্যাভয়েড করার অপশন নেই। আর যদি D5 না করে লাইক ধরেন নাইট C3 করে, তাই না, নাইট C3 করলে জাস্ট আপনার ইভেন পন পুশ। তো এখনও কিন্তু তার এই মেন লাইনে যাওয়া বাদ দিয়ে খুব ভালো একটা লাইন নেই, মানে ভালো একটা কোনো কন্টিনিউশন নেই যেখানে হচ্ছে হোয়াইট অ্যাডভান্টেজ পাওয়ার জন্য খেলতে পারে এবং ব্ল্যাক চাইলে ইজিলি ভালো ফাইট করতে পারে অন্য যে কোনো জায়গায় যায়। সো এখানেও অনেকটা ফোর্স হচ্ছে সে যাওয়ার জন্য। তারপরে ধরেন আপনার নাইট F3 করলো এখানে প্রথম চালে। সো D5, D4, C6, আপনি এই নাইট F3 এগেনস্টেও কিন্তু সেম সেট আপটা খেলতে পারেন, ঠিক না? কারণ ইভেন এখানে যদি G3 করে, তো আপনি চাইলেও এই মানে ক্যাটালান টাইপের ওপেনিংয়ের এগেনস্টেও কিন্তু আপনি চাইলে খেলতে পারেন। আর হচ্ছে ইভেন যা লন্ডন সিস্টেম, লাইক লন্ডন সিস্টেম তো রিসেন্টলি খুবই পপুলার। সো আপনার লন্ডন সিস্টেমের এগেনস্টেও খেলতে পারেন, লাইক Bishop F4, ইভেন স্টিল এখানে C6 করতে পারেন। সো সেটাও পসিবল। তো মানে অনেক কিছুতেই হয় আসলে। এই সেট আপটা আপনারা খেলতে পারেন, বেশি না জানেও অল্প একটু বেসিক জানার পরও কিন্তু এই ওপেনিংটা খেলতে পারেন। সেজন্য এটা ওপেনিং অনেকটা কার্যকরী এবং আপনারা অনেক কিছুর এগেনস্টে কিন্তু সেম সেট আপ খেলতে পারবেন। ইভেন এখানে এগেনস্টে এই সেট আপটা খেলা যায় এবং অনেক কিছুই খেলা যায় এখানে। সো ইভেন আরও কিছু ওপেনিং এগেনস্টে অপোনেন্ট আপনার জাস্ট G3 T3 খেললে আপনার স্টিল যে আপনারা যদি চান, মানে অন্য বেটার অনেক কিছু খেলা যেতে পারে, বাট স্টিল আপনারা এইখানেও D5 করতে পারেন। লাইক আপনারা যদি মনে করেন যে আমি জাস্ট ওকে অ্যাডভান্টেজ, অন্য বেটার অবশ্যই আছে, বাট আমি এই সেট আপটা খেলে বসে থাকবো কারণ আমি অলরেডি প্রিপেয়ার, হাউ টু নো কীভাবে এটা কন্টিনিউ করতে হয় আমি জানি। সো এর জন্য মানে আপনার যে কোনো অবস্থাতেই কিন্তু এই সেমি স্ল্যাবটা খেলতে পারেন এবং সেমি স্ল্যাব খুবই কিন্তু কার্যকরী এবং খুবই ভালো একটা ওপেনিং ব্ল্যাক সাইড নিয়ে। তো দুই একটা টপ ওপেনিংয়ের মধ্যে এখন অন্যতম, বিশেষ করে যারা লাইক বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবশ্যই এটা খেলা যায়। ইভেন বিগিনার লেভেলে যারা আছেন, দাবা স্টার্ট করেছেন, তারাও এই ওপেনিংটা দেখতে পারেন অবশ্যই এটা। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং অন্য কোনো স্পেসিফিক বিষয় নিয়েও যদি আপনাদের আগ্রহ থাকে এবং জানার থাকে যে আমি ভিডিও এবং আপনারা চান যে আমি ওই বিষয়ে ভিডিও করি, আমি অবশ্যই চেষ্টা করব সেটা করার। আর আমি অবশ্যই ওপেনিং, আরেকটা হচ্ছে ওপেনিং ডিটেলস নিয়ে আমি আলোচনা করব, কিছু বেসিকও আলোচনা করব, হয়তো বা সেমি স্ল্যাব নিয়ে আমি আরও একটা ভিডিও করব, সেটা হয়তো বা ডিটেলস থাকবে, ওপেনিং অনেক থিওরি থাকবে, বাট এটা হচ্ছে একদম বেসিক এবং খুবই অল্প সময় করলাম, যাতে অনেকে আছে যেটা এটা সবার জন্য, জাস্ট আমি মেন লাইনগুলো শো করলাম। সো ওকে, সো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। সো ওকে, বাই।